২৬-এর বিধানসভা নির্বাচনের আগে দ্বন্দ্ব ভুলে কাছাকাছি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী। সোমবার দিলীপ ঘোষকে পাশে নিয়ে ট্যাবলোতে চেপে শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। যদিও দিলীপ মাত্র ৩০ মিনিটের জন্য শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন, শুভেন্দুর মনোনয়ন পেশের সময় তাকে আর দেখা যায়নি। সোমবার হলদিয়া মহকুমা শাসকের দফতরে শুভেন্দু সহ মহিষা দলের বিজেপি প্রার্থী সুভাষ পাজা ও হলদিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রদীপ কুমার বিজলিও মনোনয়ন জমা দেন। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নন্দীগ্রামে আমি আপনাকে বলবো 21-এ কিছুটা ভোটের পাটিগণিতের হিসাবে টাপ ছিল, কারণ তখন নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল আর মমতা ব্যানার্জি মুসলিমদেরকে ভুল বুঝিয়েছিলেন, সিএ কে এনআরসি বলেছিলেন। আজকে মুসলিমরা বুঝে গেছে যে মোদিজি আছেন, সুশাসন সুরক্ষা তারা পাবেন। রাজ্য বিধানসভা নির্বাচনের অন্যতম হট সিট নন্দীগ্রাম, কারণ 2021 সাল থেকে এই নন্দীগ্রাম অন্যতম হেভিওয়েট কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। 21-এর নির্বাচনে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামান্য কিছু ভোটে হারান শুভেন্দু, রাজ্যের বিরোধী দলনেতা হন। এরপর থেকে বিজেপিতে শুভেন্দুর ক্ষমতা বাড়তে শুরু করে। দিলীপ ঘোষ সহ দলের পুরনো নেতারা সেই সময় ব্যাকফুটে চলে যান। এই নিয়ে অনেকে প্রকাশ্যে এবং ঘনিষ্ঠ মহলে ক্ষোভও উগরে দেন। দলের একাংশের বক্তব্য, 2024 সালের লোকসভা নির্বাচনে রাজ্যের আসনগুলিতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও শুভেন্দুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দিলীপের গড় হিসেবে পরিচিত মেদিনীপুর থেকে তাকে প্রার্থী না করে বর্ধমান দুর্গাপুরের টিকিট দেওয়া হয়। এই সিদ্ধান্তের পিছনে শুভেন্দুর ভূমিকা ছিল বলে মত দলের। বর্ধমান দুর্গাপুরে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের কাছে বিপুল ভোটে পরাজিত হন দিলীপ। এরপর থেকে রাজনীতিতে তিনি খুব একটা সক্রিয় ছিলেন না। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। বিজেপিতে শুভেন্দুকে গুরুত্ব দেওয়া নিয়ে ঘনিষ্ঠ মহলে বিস্ফোরক মন্তব্যও করেছিলেন। 26-এর নির্বাচনের আগে ফের স্বমহিমায় দেখা যাচ্ছে দিলীপকে। তাকে খড়গপুর সদর থেকে প্রার্থী করেছে পদ্মশিবির। প্রচারে নেমে ফের তিনি পুরনো ছন্দে ফিরতে শুরু করেছেন। এরই মধ্যে বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতার মধ্যে দ্বন্দ্ব মেটাতে নেমেছে দিল্লির নেতৃত্ব। এর আগে আসরে নেমেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার 26-এর নির্বাচনের আগে বিরোধ ভুলে ফের কাছাকাছি দেখা গেল দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীকে। সোমবার সকালে নন্দীগ্রামের রেয়াপাড়াতে পুজো দিয়ে হলদিয়ার কদমতলায় বিজয় সংকল্প সভায় যোগদান করেন শুভেন্দু অধিকারী। সেই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং দলের রাজ্য ও জেলা নেতৃত্ব। এরপর সেখান থেকে ট্যাবলো গাড়িতে চেপে হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে যান শুভেন্দু। সেই ট্যাবলোতে তার পাশেই ছিলেন দিলীপ ঘোষ। 30 মিনিটের জন্য শোভাযাত্রায় ছিলেন তিনি। এরপর ধর্মেন্দ্র প্রধান ও বিজেপির অন্য দুই প্রার্থীকে পাশে নিয়ে মনোনয়ন জমা দেন শুভেন্দু। জেপিএস রাঠোর, দিলীপ দা আমার সঙ্গ দিয়েছে। আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা, বিশ্বাস, ভরসা অটুট রেখেছেন। আমার বাকি কাজ জনগণকে সাথে নিয়ে সব জায়গায় পদ্মফুল ফোটানো, সেটা আমি করার চেষ্টা করব। এবং আমার বিশ্বাস, আমি 21-এর নমিনেশনের র্যালিও দেখেছি। ধর্মেন্দ্রজি বলছিলেন যে ইসবার তো 3 গুণা হুয়া হয়। আর জোশ, মানে লোক চাইছে এক্ষুনি গিয়ে ইভিএমে টিপে দিতে, কালকে ভোটটা হয়। লোক আর এক মুহূর্ত এই অপশাসন, কুশাসন, জঙ্গল রাজ রাখতে চাইছেন না। বাকিটা বৃক্ষতমিকে ফলে না পরিচয়। মিশন একটাই, মমতা হাটাও, বাংলা বাঁচাও। কোনো দুটো মিশন নেই। মোদিজির হাতে বাংলা তুলে দিতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দু হোমল্যান্ড দিয়ে গেছিলেন, মমতা ব্যানার্জি জামাতিকরণ করছেন, বাংলাকে বাঁচাতে হবে। 2021 বিধানসভা নির্বাচনে সারা রাজ্য জুড়ে তৃণমূলের জয় জয়কার হলেও কোথাও যেন সেই জয়ের আনন্দে কিছুটা হলেও ভাটা পড়ে শুভেন্দু অধিকারীর জয়। কারণ নন্দীগ্রাম আসন থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়ে দিয়েছিলেন। 2026-এ এবার দুই জায়গা থেকে ভোটে লড়ছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভবানীপুরে তিনি আবারও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। মনমোহন ঘোষের রিপোর্ট, সময় কলকাতা।